হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আমার শরীর আগের থেকে অনেক বেটার, অনেক 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 বেটার। কিন্তু আমার শরীর বেটার হলে কী হবে, আমার মা এখন অসুস্থ হয়ে পড়েছে। তো সেজন্য আর কি আজকে আমাদের মাউন্ট আবুতে সেকেন্ড দিন, আর সকালে আমরা এখন বেরিয়েছি সাইট সিনে। তো মা আসতে পারেনি, আর মা যেহেতু আসতে পারেনি, বাবাও বললো যে আমিও হোটেলে থেকে যাই। তো সেজন্য মা বাবা আসেনি, ওদিকে রঞ্জিত কাকা রূপা কাকিমা কেউ আসেনি, আমি আর রাজদীপ এসেছি। তো এই যে স্পটটাতে আমরা এখানে প্রচণ্ড রোদ, তুমি তাকাতে পারছি না, সানগ্লাসটা বের করতে ইচ্ছা করছে না। তো এই যে স্পেসটাতে আমরা রয়েছি, এটা হচ্ছে নাক্কি লেক। জায়গাটা বেশ সুন্দর, আর অনেক অনেক হাঁস আছে, বেশ ভালো লাগছে দেখে। তো এটা আমাদের ফার্স্ট পয়েন্ট। আমার একটু ঠান্ডা লেগে আছে, যার জন্য নাকে 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 কথা বলছি। শুধু এবার আমাকে একটা ছবি তুলে দেওয়ার লোকের দরকার, বুঝতে পেরেছো? এই রাজদীপ যে কোথায় ছবি তুলতে চলে গেল নিজের ক্যামেরা হাতে, আমি ওরেও খুঁজে পাচ্ছি না, আমি একা একা ঘুরছি, কি করব। তো দেখি ঘুরে ঘুরে, গৌতম কাকুরা পেছনে আছে, সবাই আছে পেছনে, এদিক ওদিক। দেখি আমি কোথায় কত দূর কোথায় যেতে পারি, তারপরে ঘুরে বাস অব্দি চলে যাব, আর কি হবে। ওই দেখো দূরে, দাঁড়াও আমি জুম করে দেখাচ্ছি, আরো দেখতে পাচ্ছ ওই জায়গাটাতে কত হাঁস। জানি না, নিজে দুটো ছবি তোলার চেষ্টা করলাম, এক জায়গায় ফোনটাকে বসিয়ে দিয়ে দেখি ছবিগুলো কিরকম এসেছে। আর রাজীবকে পরে খুঁজে পেলাম, ওকে বললাম একটা ছবি তুলে দে, ও একটা ছবি তুলে দিল আমায়। এখানে হাঁসগুলো দেখে আমার বড় ভালো লাগছে। এটা আবার আমাদের নেক্সট পয়েন্ট নাক্কি লেকের পর, সেটা হচ্ছে ওম শান্তি ভবন। তো চলো এবার সেখানে যাওয়া যাক, সেখানে সব হোয়াইট হোয়াইট। চলো, এই জায়গাটা হচ্ছে ওম শান্তি ভবন, আর এখানে হচ্ছে মানে মেডিটেশন করানো হয়, মেডিটেশন স্কুল বলতে পারো। এখানে মেডিটেশনের উপরে ক্লাস করানো হয়, যে কীভাবে মেডিটেশন করতে হয়, বা কীভাবে নিজের মনকে শান্ত করতে হয়, কীভাবে নিজের আত্মাকে পরমাত্মায় বিলীন করতে হয়। তো এইগুলো শেখানো হয় এখানে। আমরা এখানে চলো এখানে উঠছি, আর এদিকটাতে দেখো কি সুন্দর ঘাস কেটে কেটে আর পাথর দিয়ে ডিজাইন করে লেখা আছে ওম শান্তি ভবন। জায়গাটা দেখতে বেশ ভালো লাগছিল, আর ওপর থেকেই দেখো নিচের ভিউ। এই সামনেটা দিয়ে আমাদের উঠতে দেয়নি, সামনেটাকে ব্লক করা আছে, সাইড দিয়ে রোকানো হচ্ছে। আর এখানে প্রচুর ফুল গাছ, প্রচুর 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 ফুল গাছ। আমি তো শুধু ভাবছিলাম, দেখছিলাম আর ভাবছিলাম যে মা কেন এলো না, মা এলে আরো ভালো লাগতো, কারণ অনেক ফুল গাছ, আর মা ফুল গাছ ভীষণ পছন্দ করে। তো তার আগে বলি যে আমরা একজন গাইড পেয়েছিলাম এখানে, যিনিও বাঙালি, এবং তিনি যতদূর মনে করছে শিলিগুড়ির মানুষ। লাগবে দেখতে। ইছাপুর, ব্যারাকপুর, সবাই মিলে আমরা এসেছি। ঠিক আছে, আচ্ছা থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। এইটা আচ্ছা সবাই আসুক, একটুখানি আসুক। এখন পঞ্চ ইন্দ্রিয় হিসেবে এই ঘোড়াগুলোকে করা হয়েছে, চোখ, কান, নাক, জিভ আর এটা হাত আর কি, মানে ত্বক। পঞ্চ ইন্দ্রিয়কে কন্ট্রোল করে কে? বুদ্ধি। আমাদের বুদ্ধি পঞ্চ ইন্দ্রিয়কে কন্ট্রোল করে। এবার যদি তার উপরে আছে দেখুন স্টারের মতো যে পরমাত্মা যদি আমাদের সঙ্গে থাকে, তাহলে আমরা এই পঞ্চ ইন্দ্রিয়কে খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে পারবো। তো এটাই প্রথমে দেখানো হয়েছে। আর এখানে পরমাত্মাই এসে এই জ্ঞানটা দিচ্ছেন। এই হলে বসে এখানে মেডিটেশন শেখানো হয়, বা ক্লাস যেটা, সেটা এখানে এই হলেই হয়। তো এই হলটা দেখে নেবেন, এরও একটা বিশেষত্ব আছে। পরমাত্মা বলতে আমরা ভগবানকে বুঝি। ভগবান, হ্যাঁ, পরমাত্মা বলতে ভগবান, এটাই আর কি। ভগবানের আসল পরিচয় কি, আমরা কে, ভগবান স্বয়ং এসে এটা জানাচ্ছেন। এইটা আপনাদের ইন্টারন্যাশনালি নাম্বার 1 না? হ্যাঁ, একদম, এটাই হেডকোয়ার্টার। ওই যে ওই পারে দেখছেন রাস্তার ওই পারে, ওখানটাই আর কি ভগবানের ধর্মভূমি, কর্মভূমি, যেটা এখানেই মানে উনি অবতরিত হয়ে কর্ম যা কিছু সব এখান থেকেই আর ইয়ে হয়েছিল আর কি। দেখো কত রকমের কালার। আর এটা তো হল ক্লাস করার জন্য, এটা পরে তৈরি হচ্ছে। ওখানে ওটা মোবাইল ফেলে সাইলেন্ট করে দিই। সত্যনারায়ণের পূজা করি, আর তমগুলি পূজা হয় কালী পূজা। তাকেও আমরা মা দিই, তাকেও আমরা লক্ষ্মীনারায়ণ।
পুরো হোয়াইট তো। এটা ছিল আমাদের সেকেন্ড পয়েন্ট, যেটা হচ্ছে শান্তি ভবন। আর জায়গাটা ভীষণ সত্যি শান্তি, ভেতরে মানে একটা আলাদাই পিসফুল অ্যাম্বিয়েন্স। ভেতরে ভিডিও করা ক্যামেরা অ্যালাউ ছিল না, চুপি চুপি তোমাদের জন্য একটুখানি করে এনেছি। কাউকে বলবে না কিন্তু, হ্যাঁ তোমরাই দেখো শুধু। এই হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশন, আর সেখানে 350 সিঁড়ি আছে। চলো উঠি। আমাদের থার্ড পয়েন্ট, যেখানে আমরা এই মুহূর্তে প্রায় দৌড়েই যাচ্ছিলাম, সেটা হচ্ছে অর্বুদা দেবী টেম্পল। যে টেম্পলটাতে চড়ার জন্য এখনই বললাম 350 সিঁড়ি রয়েছে, মানে 350 সিঁড়ি গুনে গুনে আমাদেরকে ওপরে উঠতে হবে। তো চলো আপাতত কোমর বেঁধে 350 সিঁড়ি ওঠার জন্য রেডি হয়ে নিই। চলো, এই তো সিঁড়িতে ওঠা শুরু আর দৌড়ানো শুরু আমাদের। সিঁড়ি দিয়ে আমরা এখন লড়াই করছি। হ্যাঁ, ভালো করে প্রণাম টনাম করে সিঁড়িতে ওঠা শুরু করেছি আমরা 3 জন মিলে। যদিও সুমন ফার্স্ট হয়েছিল, সুমন গিয়ে নেমে আসছে সেই সময় আমি আর রাজদীপ পৌঁছেছি কোনো রকমে। হ্যাঁ, তো চলো আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠতেই থাকি। দেখতেই পাচ্ছ কত সিঁড়ি। তো উঠতে উঠতে ভাবলাম দূর বাবা, আর ভিডিও করবো না, এই ক্যামেরা ধরে ভিডিও করা তার সাথে সিঁড়ি দিয়ে ওঠা, এ তো বহুত কষ্টের ব্যাপার। ওই তো পৌঁছে গেছি। দিল্লি এখনো অনেক দূরে, 50%ও উঠিনি মনে হয় এখনো, যে বেরিয়ে গেছে। চলো দেখি কত দূর উঠতে পারি কিনা, পুরোপুরি উঠে মায়ের মন্দির দর্শন করতে পারি কিনা দেখি। এই যে একবার ধোকা খেলাম পৌঁছে গেছি ভেবে, তারপর থেকে সিঁড়ি দিয়ে ওঠার সময় একটা হল্ট পেলেও বিশ্বাস হচ্ছিল না যে আচ্ছা পৌঁছে গেছি। তারপরে তো পৌঁছানোর প্রশ্নই আসছে না, হেঁটেই যাচ্ছি, উঠেই যাচ্ছি। আমার পাশ দিয়ে একজন 3 জন ফ্যামিলি মেম্বার আর কি ব্যাক করছে। আমাদের নয়, অন্য কোনো ট্রাভেল গ্রুপের সাথে কিংবা নিজেরা এসেছেন। যাই হোক, তারা নামতে বলছে যে এই মন্দিরের থেকে দক্ষিণেশ্বর অনেক বেটার, এত সিঁড়ি, ও মাই গড। পৌঁছে গেছি না, পৌঁছায়নি এখনো সিঁড়ি। আরে তুই উঠছিস আর আমি পাচ্ছি না। জানি না, আরে বাবলে ফিরসে বল দো। আমি তাই বলছি, ওর উনি বাচ্চাও চেষ্টা করছে, আমি তো হাল ছেড়ে দিতে পারি না, মান সম্মান থাকবে না। চলো, এখানে খুললাম জুতো, এখানে খুলে রাখলাম জুতো, আর চলো অনেকখানি উঠতে হবে সিঁড়ি দিয়ে। জয় মা বলে উঠা শুরু করলাম আবার। আমার মা আসেনি, ভালো করেছে, মার এমনি হাঁটু ব্যথা, উঠতে পারতো না। আর বাবা তো ছেড়েই দিলাম, বাবা এমনি সমান জায়গাতেই মাঝে মধ্যে যেতে চাইছে না, আর খাড়া জায়গায় তো যাবে না। হ্যাঁ, আমি প্রায় 50টা সিঁড়ি এক্সট্রা উঠেছি, নামার সিঁড়ি দিয়ে উঠে পড়েছিলাম। একই সিঁড়ির অভাব নেই, আবার এক্সট্রা উঠেছি আমি আবার। হয়ে গেল আমাদের দর্শন। শুধু ভেতরে ক্যামেরা ফোন কিছু অ্যালাউ ছিল না,
তো ভেতরে ভিডিও করা সম্ভব হয়নি, চুপি চুপি করে আনবো, তার জন্য তো ফোনটা নিয়ে যাওয়া দরকার। চুপি চুপি তো করতে দেবে না, কারণ ফোনটাই নিয়ে যেতে পারিনি। তো মন্দিরটা সিঁড়ি দিয়ে না ওঠার সময় দুপাশে, এই পাশটা তো দেখতে পাচ্ছিলাম না, এই পাশটায় অনেক খারাপ মানে রয়েছে, তো পড়ে গেলে পরে অবস্থা খারাপ, তো নামার সময় সেটা দেখতে পেলাম। আর প্রচুর হনুমান ছিল এখানে। কিছু দোকান থেকে, মন্দির থেকে নামার সময় কিছু দোকান থেকে একটা করে সেট নিয়েছি, ঘাগরা চলি। তো উপরে কুর্তি টাইপের শর্ট কুর্তি, নিচে একটা করে ঘাগরা। তো এরকম একটা সেট নিয়েছি, আমারও নিয়েছি, মায়েরও নিয়েছি, আর টুইনিং করে নিয়েছি, দুজনেরই উপরে ব্ল্যাক আর নিচে হোয়াইট। তো মা জানে না, মা তো আসেনি, মা জানে না। তো দেখি চলো মায়ের রিয়াকশন, মাকে বলবো গিয়ে কিনে নিয়েছি, মা বলবে আবার কিনেছিস। নেক্সট ডেস্টিনেশন হচ্ছে দিলওয়ারা মন্দির, তো সেখানে যাচ্ছি। 350 সিঁড়ির থেকে নামার পরে না, আবার যখন বলেছে পরের ডেস্টিনেশনও মন্দির, তখন তো মাথায় হাত পড়ে গেছে, আবার সিঁড়ি দিয়ে উঠতে হবে। হে ঈশ্বর, এখন কি হবে। তো তারপরে দেখলাম যে ওই সিঁড়ি নয়, ঠিক খাড়াই মতো জায়গা, সেখান দিয়ে হেঁটে ওঠা যাবে। তো শান্তি পেলাম একটু দেখে যে আজ হেঁটে উঠতে পারবো। তো এখানে উঠছি, চলো দিলওয়ারা মন্দির, যেখানেও ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না। তো ক্যামেরা, সবার ফোন, সব কিছু রাজদীপের ব্যাগের মধ্যে, পুরো রাজদীপের ব্যাগটা রেখে চলে গেছিলাম সবাই মিলে। তো চলো, অনেক টাইম হয়েছে। এই হচ্ছে দিলওয়ারা মন্দির, যেখানে ভেতরে ক্যামেরা ফ্যামেরা কিছু অ্যালাউ না, বাট ভেতরের কাজ অসাধারণ। এবং কেন যে ক্যামেরা অ্যালাউ না ভেতরে, সেটা মানে লোকজন দাঁড়িয়ে থাকবে ঘন্টার পর ঘন্টা ওখানে ছবি তোলার জন্য। তো এত সুন্দর মার্বেলের ওয়ার্কগুলো, ভীষণ সুন্দর। তো সেজন্যই বোধহয় ভেতরে ক্যামেরাটা অ্যালাউ নয়। এখানে আবার ওরা কি কেনাকাটা করতে শুরু করেছে। কি নিচ্ছ গো? আমাদের লাঞ্চের আগের পার্ট শেষ, ঘোরাঘুরি। এরপর আবার হোটেলে ফিরে লাঞ্চ, আর লাঞ্চের পর আবার সানসেট পয়েন্টের জন্য বেরোনো। চলো আপাতত হোটেলে গিয়ে লাঞ্চটা করি, আর দেখি মায়ের শরীর কীরকম আছে। চলো দেখি মায়ের রিয়াকশন, মায়ের শরীর সব দেখি। ও বাবা ঘুমাচ্ছে, লাইটটা জ্বালো, লাইটটা জ্বালো, লাইটটা জ্বালো, ওইটা না বড়টা জ্বালো। দেখো দেখো না, গিফট না, তুমি দেখো না, খোলো খোলো, পুরোটা খুলবে তারপরে বলবে। তোমার শরীর কেমন আছে? হচ্ছে ওষুধ খেলাম, কমবে আস্তে আস্তে। খোলো খোলো। আলু সিদ্ধ ভাত আর মাছ ভাজা দিয়ে খেয়ে এলাম। খেয়ে এসছো? লাঞ্চ হয়ে গেছে? না খোলো খোলো খোলো, তাড়াতাড়ি খোলো। দেখো আস্তে, কি এটা? দেখো খোলো, তোমার দিকে ফেরাও। এই একটা সাইডে রাখো। ওরে আর জায়গা নেই। তুমি না খোলো না, বগর বগর না করে। জায়গা নেই জায়গা নেই করো না, এক্ষুনি তো বাবা একটা বড় ব্যাগ করবে। ওই করবে, করা হয়ে গেছে দেখ। ওয়াও, জায়গা নেই, ওটাই বড় ব্যাগ করবে তোর। এবার রাখো, এই দুটো সেম। এটা আবার কি? আবার তুই এইটা আরেকটা বের করো। এটা বের করো, এইটাও দুটো সেম। আমরা জয়সলমের গিয়ে এটা পড়ছি, সবাই পড়ছে, কারণ সবাই এনেছে, সবাই সেম সেম পড়বো। আমরা জয়সলমের যাচ্ছি পরশুদিন, 6 তারিখ না, কালকে আমরা যোধপুর যাচ্ছি। যোধপুর যাচ্ছি পরশুদিনকে, যোধপুর থেকে জয়সলমের যাচ্ছি। আর জয়সলমেরের পরের দিন মরুভূমিতে টেন্টে যেদিন যাবো, সেদিন ইচ্ছা আছে আমরা এটা পরবো টিউনিং করে, দুজনে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, নিচটা হোয়াইট ওপরটা ব্ল্যাক। তো ওই হিসাবে
দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা আবার বেরিয়েছি আমাদের নেক্সট স্পটের জন্য। আমি এখন একটু ক্লান্ত, ঘুমালে ভালো হতো, বাসে হাওয়াটা লেগে একটু ঘুম ঘুম পাচ্ছে। তো আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে এই যে যেটা আমার মুখের ওপর পড়ছে, সেটা ডুববে, সেটা দেখতে যাবো, মানে সানসেট পয়েন্ট। তো চলো, সেখানে এসেছি, বাস নামিয়ে দিয়েছে, এবার আমাদেরকে হেঁটে সেই পয়েন্ট অবধি যেতে হবে। তো এরকম গাড়ি ওরা ঠেলে নিয়ে যাচ্ছে। আমাদের ওখানে যেমন রিক্সা, সেরকম এখানে এইগুলোতে বসে ওরা ঠেলে ঠেলে নিয়ে যাবে ওপরে, মানে সেই আর কি, যারা হাঁটতে পারছে না তারা ওইকে বসে যাবে, পার পার্সন 100 টাকা, সেটাই বললো ওরা। চলো, একটু সামনে দেখতে পাচ্ছি সানসেট পয়েন্ট লেখা আছে, হেডিং করা আছে। ঠান্ডা লাগছে এখানে, বেশ কানে হাওয়াটা কানে ঠান্ডা ঠান্ডা লাগছে, কানে জড়িয়ে নিলাম। এখানে টিকিট কাটতে হবে সানসেট পয়েন্টে, সানসেট দেখার জন্য, প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য টিকিট কাটতে হবে, বুঝেছো? এটা হচ্ছে সৌভাগ্য আমাদের, প্রাকৃতিক দৃশ্য দেখতে বলে টিকিট কাটছি। 130 টাকার টিকিট, আর আমরা কয়েকটা স্টুডেন্ট আছি, সেজন্য স্টুডেন্টদের একটু ছাড় আছে। আমি জানি না, আমি পরে জেনে অবশ্যই বলার চেষ্টা করবো যদি মনে থাকে। তো চলো, টিকিট কাটার পর হোক, তারপর ওইদিকে চড়াইতে উঠতে হবে। আমি তো স্টুডেন্ট। সকালবেলা 350 সিঁড়ি ওঠার পরে আবার রেহাই নেই, আবার এখানে সিঁড়ি, মেরে কোন নেই জানেগা। তো চলো, এই সূর্যাস্তের সঙ্গে আমাদের ভিডিওটাকেও আজকে এখানে শেষ করছি। দেখা করব পরবর্তী সূর্যোদয়ের সঙ্গে। ততক্ষণের জন্য দেখতে থাকো, কিপ সাপোর্টিং অ্যান্ড স্টে টিউনড। টাটা।